তার প্রতিদ্বন্দ্বী বাঁধ হয়ে দাঁড়ালো প্রিয় সখী কাঞ্চনা। ও প্রিয়া, তুই যে ছেলেটাকে ভালোবাসিস, যাকে দেখে পাগল হয়েছিস, মোটেই ছেলেটা ভালো নয়। এইবার কিরম রাগ হবে দেখো। মেয়ে ছেলেই ঝগড়া বেঁধেছে। তুই যাকে ভালোবাসিস ছেলেটা মোটেই ভালো নয়। কি বলছিস কাঞ্চনা? তুই তাকে চিনিস? মানে চিনি মানে হাড়ে হাড়ে চিনি। তার মানে কি? বিপক্ষে কথা বলতে হবে, বলে দেখতে হবে ওর ভেতরে কি হচ্ছে। এখন পেটের কথা বার করতে গেলে দু একটা অবলিক কথা বলতে হয়। জানিস প্রিয়া, গৌর ছেলেটা কিন্তু মোটেই ভালো নয়। এই কাঞ্চনা, তুই যাতা বলিস নে তো। বলে শুনবি প্রিয়া, তাহলে বলি আমি। সই কে বলে গৌরাঙ্গ ভালো রে, সই কে বলে গৌরাঙ্গ ভালো রে, সই কে বলে গৌরাঙ্গ ভালো রে, সই কে বলে গৌরাঙ্গ ভালো। উড়ে বাহিরে উহা সোনার বরণ, বাইরে উহার সোনার বরণ। কাঞ্চনা, বাইরে সোনার মতো চকচক করছে, বাহিরে উহার সোনার বরণ। বাইরে উহার সোনার বরণ। বলবো বলবো, তুই রাগ করবি না তো? কিন্তু ভেতরে উহার কালো, ভেতরে উহার কালো, ভেতরে উহার কালো। ভেতরে উহার কালো, ভেতরে উহার কালো। বাহিরেতে গোড়া সরল সুন্দর, বাহিরেতে গোড়া সরল সুন্দর, বাইরেতে গোড়ার সরল সুন্দর, বাহিরেতে গোড়া সরল সুন্দর। সার্থিক ভাবে তেভ, কার্তিক ভাবে তেভ, চোখে জল দাও। সার্থিক ভাবে তেভ, কার্তিক ভাবে তেভ। ভেতর খুঁজিলে দেখিতে পাইবি, দেখিতে পাইবি ও বড় দারুণ চোখ। ওগো ভেতর খুঁজিলে দেখিতে পাইবি, ও বড় দারুণ চোখ। কালোই আমার চোর বটে, কালো আবার চোর ওরে বটে, কালোই আমার চোর বটে। আমার চোর বটে। উল্টো ছিড়ি কথা বলবি না, মুখে মেরে মুখ ভেঙে দেবো। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আসলে তুই ভালোবাসিস না বলে আমার প্রতি তোর হিংসা হচ্ছে। শোন না পিয়া, আমি যা বলছি মিথ্যে কথা নয়। আমি যেটা বলছি এটা সত্যি। সত্যি? বলে হ্যাঁ, আর একটা সত্যি শুনবি, তুই চমকে যাবি। কি সত্যি বল? শুনবি প্রিয়া। বাহিরেতে গোড়া সরল সন্ন্যাসী, বাহিরেতে গোরা সরল সন্ন্যাসী। না চাহে রমণীর প্রাণে। বাইরে এই, বাইরে বলে আমি সন্ন্যাসী, মেয়েদের মুখের দিকে তাকাই না। বাহিরেতে গোড়া সরল সন্ন্যাসী, না চায় রমণীর প্রাণে। বাইরেতে গোরা সরল সন্ন্যাসী, না পায়ে মেহিডু প্রাণী। ভেতরে উহার পরানো কাঁদিছে পর রমণীর গুণে। ভেতরে কি বলছিস? কি বলছিস কাঞ্চনা? হ্যাঁ রে পিয়া, পরে রমণীর গুণে। প্রমাণ নিবি? প্রমাণ আছে আমার কাছে। বল বল, সত্যি বলছিস তুই? কাঁদছিস কেন? সত্যিটা শুনে রাখ। বাইরে বলে আমি সন্ন্যাসী, মেয়েদের মুখের দিকে তাকাই না, অথচ অন্তর দিয়ে সবসময় নারীর নাম করেই যাচ্ছে। কি বলিস তুই? হ্যাঁ, যদি তা না হতো রাধা বলে কাঁদবে কেন? রাধা বলে কাঁদবে কেন? রাধা বলে কাঁদবে কেন? ও সে রাধা বলে কাঁদবে কেন? ওরে পর রমণীর নামটি ধরে রাধা বলে কাঁদবে কেন? রমণীর নামটি ধরে যাই রে লীলার বলি হারি যায়, পরে রমণীর
কথা বলে কাঁদবে কেন? এই যদি মিথ্যে বলি তোমরা প্রতিবাদ করবে কিন্তু। দেখ সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই জানে এটা সত্যি কথা। কি তুই শুধু জানিস না? তাহলে শোন কাঞ্চনা, তাই যদি হয় আমার গৌড় যদি অন্য রমণীর নাম করে, সে গৌড়কে আমি ভালোবাসবো না। চল সুরধনী গঙ্গা, কি করবি? একবার ডুব দিয়ে দেহটা পবিত্র করে আসবো। ওই গৌড় নাম আর করবো না, গৌড় আর দেখবো না, আর গৌড় ভালোবাসবো না। বেশ চল। বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে এলো। গামছা টামছা রেখে কাঞ্চনাকে ধরতে দিয়ে জলে নেমেছে। নেবে জলের ঢেউ দিয়ে আর ডুব দিল। যা ডুব দিল বেশ খানিকক্ষণ হয়ে গেছে, আর বিষ্ণুপ্রিয়া উঠছে না। কাঞ্চনা চিন্তায় পড়ে গেল। প্রিয়া, ও প্রিয়া, আমার হয়েছে যত জ্বালা, বাড়ি গিয়ে এবার কি বলবো? ও প্রিয়া, কি হলো রে? তুই কি ডুবে রয়ে গেলি নাকি? হায় হায় হায়, যা, জলের নিচে কিছু ছিল নাকি রে বাবা? কি হলো? ও প্রিয়া, প্রিয়া, বেশ খানিকক্ষণ পরে বিষ্ণুপ্রিয়া জলের ওপর উঠলেন। কিরে হাসছিস কেন? কি হলো তোর? কাঞ্চনা, তোকে বলেছিলাম না গৌড় দেখবো না, গৌড় নাম করবো না, গৌড় ভালোবাসবো না। যেই ডুব দিলাম সব হয়ে গেল। কি হলো পিয়া তোর? হাসছিস কেন? সব হয়ে গেল। কি হলো রে প্রিয়া তোর? বলবো কাঞ্চনা, যেই ডুব দিলাম কি হলো জানিস? যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গো। সই যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যাদের ঘুম পাচ্ছে চোখটা রোগড়ে না। আমার ঘুম পাচ্ছিল ওই জন্য চোখ রোগড়া দিলাম। না না, এটা ঘুম পাবার জন্য নয়। কি হয়েছে যেন? সই যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। এখন নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। অননে অঞ্জন হইয়া বেঁধিয়াছে পারা। কাজল হয়ে লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে। এখন কাজল হয়ে লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে। গৌরাঙ্গ মূরতি খানি কাজল হয়ে লেগে গেছে। গৌরাঙ্গ মূরতি তারে বাঁশরিতে নাহি পারি হরি। কাজল হয়ে লেগে গেছে। সরিতে নাহি পারি। কাজল হয়ে লেগে গেছে। কাজল হয়ে লেগে গেছে। পিয়া, তুমি একা নয়, এ জগতে যারা যারা গৌড় ভালোবেসেছে, যারা যারা গৌড় চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়েছে, তারা কেউ ঘরে থাকতে পারে না। তার বড় প্রমাণ আজকের হরিবাসর। কি এই বৃষ্টির মধ্যে যা ইমেজ, বিছানায় পড়লেই নাক ঢেকে যাবে, তাই না? তারপরেও এসে বসে আছে কারা? যাদের খিদে আছে, তাই তো তারা পড়ে আছে। না না, যারা গৌড়কে ভালোবেসেছে তারা আর বাড়ি ফিরতে পারছে না, বসে রয়ে গেছে। তারাই পড়ে আছে, বাকি সব চলে গেছে। তবে এতে দুঃখ পাবার কিছু নেই। চাষা যখন চাষ করে না, ধান যা ফলেছে দেখে তার আনন্দে স্ত্রীকে বলে তোমার চিন্তা নেই, এবারে সোনার হাড় হয়ে যাবে।
সীতাহার করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, সীতাহারি করে দেবো যা ধান ফলেছে। তারপরে যখন ঝাড়লো তখনও আনন্দ, তারপরেই যখন হাওয়া মারল, চিটে আগরা গুলো চলে যায়, চিটে আগরা গুলো ঘুরে যায়, চিটে আগরা গুলো চলে যায়। চিটে আগরা গুলো চলে যায়। অতএব যারা যারা গৌড় ভালোবেসেছে তারাই জানে গৌড় ভালোবাসা জ্বালা কি। বুঝলে না? গৌড় ভালোবাসার জ্বালা কতখানি এটা কে বুঝবে? যে ভালোবেসেছে সে বুঝবে। এখন মিষ্টি কতখানি মিষ্টি এটা কাউকে বলে বোঝানো যাবে কি? পয়সা দিয়ে বলতে হবে তুই একটা খা, খেয়ে দেখ। কে? বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে, ও প্রিয়া, তুমি একা নয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানি বড় ভবিষ্যৎ। গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানি বড় ভবিষ্যৎ। বাসু কহে না রহিবে কুলের ধর, বাসু কহে না রহিবে কুলের ধর। আমার দেখা বহু মানুষ আছে যারা গৌড় ভালোবেসে সংসার ত্যাগ করে দিয়েছে, জানেন? রাধাকুণ্ডে বসে ভজন করছে। আমারই পরিচিত প্রায় 10-12 জন আছে, তার মধ্যে নারী আছে অন্তত ধরুন 4-5 জন। সংসার, ছেলে মেয়ে, স্বামী সব ত্যাগ করে দিয়ে রাধাকুণ্ডে গিয়ে ভজন করছে। তাহলে আমরা আর বসে থেকে কি করবো? যাবেন নাকি? গোড়ার রূপ দেখিয়া ঝইয়াছি পাগল, এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদী, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদী। গৌরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, সজনে যাই গো নদিয়া। ওরে গৌর কাঁটা ভীষণে কাঁটা, ও কাঞ্চনা সে কাঁটা লাগলে পরে ছুটন দেয়। ও মায়েরা, সাপ যদি কাটে ওঝায় নামালেও বিষ নামাতে পারে, কিন্তু মানুষ যদি কাউকে কেটে দেয় ও বিষ নামবে না। নামবে? সাপ কামড়ালে বিষ নাবে, মানুষ কামড়ালে বিষ নাবে? গৌড় কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পরে ছুটন দেয়। গৌর কাটা বিচরে কাঞ্চনা ও কাঁটা লাগলে পরে ছুটন দেয়। এখন কি হয়েছে জানিস কি? গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়ে। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার সই গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়ে। গৌরঙ্গ ভুজঙ্গ হইয়া দর্শি আছে আমার। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার পায়ে। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া, চল সজনে যাই গো নদিয়া। পদাবলীটি লিখছেন কে? এক্ষুনি বলেছে কে লিখছেন? বাসুদেব ঘোষ মহাশয়। একটু বলি, ভক্ত ভগবানকে দেখার জন্য বহু দূর বিদেশ যায়। কোনোদিন শুনেছেন ভগবান ভক্তকে দেখার জন্য চলে গেছে? মহাপ্রভু যখন নীলাচলে যাবে
ভক্তরা বললেন প্রভু ত্রাম্বলিপ্ত আমার বাড়ি থেকে এই 17-18 কিলোমিটার দূর, যেখানে মহাপ্রভু গেছিলেন। তাম্বলিপ্ত জায়গাটার নাম হচ্ছে তমলুক, বাসু ঘোষের শ্রীপাঠ। তা মহাপ্রভু যখন নীলাচলে যাবে, ভক্তগণ বললে প্রভু তোমার এক ভক্ত প্রচন্ড ভাবে কান্নাকাটি করছে, একবার তোমাকে দর্শন পেতে চায়। মহাপ্রভু তমলুকে গেলেন বাসু ঘোষের শ্রীপাঠে, বাসু ঘোষকে দেখবেন বলে। তাহলে ভক্ত ভগবানকে দেখতে যায়, আজকে ভগবান ভক্তকে দেখতে গেলেন। কিরকম? গিয়ে দেখছে পাতার পর্ণ কুঠিরে বাসু ঘোষ বসে বসে কাঁদছে। কি বলে কাঁদছে? শ্রী গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, শ্রী গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। বাসু এত কান্না কাঁদছে, চোখের জল গড়িয়ে এসে মহাপ্রভু দরজার বাইরে মহাপ্রভুর পায়ে লাগছে। আপন করিয়া রাঙা চরণে রাখি, বাসু 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 হেতু নাই, জগৎজাগতিক জ্ঞান শূন্য হয়ে গিয়ে বাসু ঘোষ চোখের জলে একবারে ভাসি ফেলছে। মহাপ্রভু ধমক দিয়ে উঠলেন, এই বাসু, কে? আমি, যার জন্য কাঁদছিস আমি। বাসু ঘোষ ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করলেন, বল কি চাই তোর? সবাই বলছে তুই নাকি খুব কান্নাকাটি করছিস আমার জন্য, কি নিবি? প্রভু একটা সত্যি কথা বলবে কি? আমি শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়ে লীলা শেষ করবে, লীলা অবসান করবে। ঠিকই শুনেছিস প্রভু, তাহলে তুমি যদি চলে যাবে আমাকে কিছু দিয়ে যাবে না? কি নিবি বল? ঠিক আছে প্রভু, কাল সকালে আমি তোমাকে চেয়ে নেব। সারা রাত বাসু ঘোষ ঘুমায়নি, একটা গভীর গর্ত করেছে, 10-12 ফুট গভীর গর্ত। সকালবেলা স্নান করে দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। কিরে বাসু, প্রভু তুমি তো চলে যাবে? হ্যাঁ যাব। তাহলে দিয়ে যাবে না? কি নিবি বল? প্রভু জীবনে আমার একটা ইচ্ছা, আগে তুমি বলো, আমি যা চাইবো তুমি দিয়ে যাবে। নিশ্চয়ই দেবো, বল কি চাইতো? বাসু ঘোষ বলছে, প্রভু আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে শুধু 3 চোল মাটি আমার মাথার উপর ফেলে দিয়ে বলে যাবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠল, না বাসু না, এ কোনোদিন হয় না। জীবিত ব্যক্তিকে সমাধি দেওয়ার অধিকার আমার নেই বাসু। প্রভু তুমি একটু আগেই বলেছো আমি যা চাইবো তুমি তাই দেবে, এই আমার জীবনের চাওয়া প্রভু। আমি তোমার হাতে সমাধিস্থ হতে চাই। ভক্তগণ বললেন, প্রভু তুমি যখন বলেছো দেবে, দিয়ে দাও। ও চাইছে যখন। বাসু ঘোষ ওই মাটির গর্তের নিচে গিয়ে বসলো। মহাপ্রভু 3 চোল মাটি মাথার ওপর দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম।
সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি চাপা দিয়ে দিল। জীবিত অবস্থায় বাসু ঘোষের সমাধি হলো, যে জায়গার নাম আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা নরপোতা। তমলুক। শুধু সমাধি দেওয়া নয়, সমাধি দিয়ে মহাপ্রভু 3 দিন আর যেতে পারলেন না। ওই সমাধির ওপর বসে বসে শুধু কাঁদছে, শুধু কেঁদেই চলেছে অবিরাম। 4 দিনের দিন ভক্তরা বলছে প্রভু নীলাচল যেতে হবে, চলো। মহাপ্রভু বলছে নীলাচল তো যাব, একবার জিজ্ঞেস করি বাসু, ও বাসু কেমন আছিস বাসু? গর্তের নিচে থেকে তখনও 4 দিন বাসু ঘোষ বলছে প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালোই আছি, আমি নিত্য নিত্য তোমার লীলা দেখছি, প্রভু গো আমি ভালোই আছি, আমি নিত্য নিত্য তোমার লীলা দেখছি, প্রভু গো আমি ভালো আছি। নিত্য নিত্য তোমার লীলা দেখছি, প্রভু আমি ভালোই আছি, তুমি কৃপা করে নিয়ে চলো, তুমি কৃপা করে নিয়ে চলো, আমার দেহ পড়ে থা আত্মা খালি, তুমি কৃপা করে নিয়ে চলো, আমার দেহ পড়ে দাও এই গণের মাঝে, আত্মা খানি নিয়ে চলো। আচ্ছা বাসু, তুই সমাধি নিলি কেন? প্রভু তুমি যখন জগন্নাথে বিলীন হয়ে যাবে ওই খবরটা আমি শুনে সহ্য করতে পারবো না, তাই আমি তোমার আগেই জগৎ ছেড়ে দিলাম। আজও শ্রীপাঠে তমলুকে লীলা বর্তমান। আজও শোনা যায় যে সময় বাসু ঘোষের সমাধি হয়েছিল, ওই 3 দিন মহামেলা হয়, 3 দিনই গভীর রাতে মহাপ্রভুর কান্নার ধ্বনি আজও শোনা। ভক্তকে ভগবান এইভাবেই ভালোবাসে। সেই বাসু ঘোষ বলছে বিষ্ণুপ্রিয়া তুমি একা নয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ প্রীতি খানি বড় অভিশাপ, বাসু কহে না রহিবে কুলের ধর, বাসু কহে না নড়িবে কুলের ধর, বাসু কহে না হেরিও ফুলেরি হর, বাসু কহে না রহিবে কুলের ধর, থাকবে না থাকবে না থাকবে না থাকবে না, তোমার ধর্ম করম কিছু থাকবে না থাকবে না, করার
সরল সুন্দর বাহিরেতে গোড়া সরল সুন্দর সার্থিক ভাবে দেব কার্তিক ভাবেতে ভো চোখে জল দাও সার্থিক ভাবে দেব কার্তিক ভাবেতে ভো ভেতর খুঁজিলে দেখিতে পাইবি দেখিতে পাইবি ও বড় দারুণ চোখ ওগো ভেতর বুঝিলে দেখিতে পাইবি ও বড় দারুণ চোখ কালোই আমার চোর বটে কালো আবার চোর ওরে বটে কালোই আমার চোর বটে আমার চোর বটে উল্টো ছিড়ি কথা বলবি না মুখে মেরে মুখ ভেঙে দেবো তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না আসলে তুই ভালোবাসিস না বলে আমার প্রতি তোর হিংসা হচ্ছে শোন না পিয়া আমি যা বলছি মিথ্যে কথা নয় আমি যেটা বলছি এটা সত্যি সত্যি বলে হ্যাঁ আর একটা সত্যি শুনবি তুই চমকে যাবি কি সত্যি বল শুনবি পিয়া বাহিরেতে গোড়া সরল সন্ন্যাসী বাহিরেতে গোরা সরল সন্ন্যাসী না চাহে রমণীর প্রাণে বাইরে এই, বাইরে বলে আমি সন্ন্যাসী মেয়েদের মুখের দিকে তাকাই না বাহিরেতে গোড়া সরল সন্ন্যাসী না চায় রমণীর প্রাণে বাইরেতে গোরা সরল সন্ন্যাসী না পাহে মেহিদু প্রাণী ভেতরে উহার পরানো কাঁদিছে পর রমণীর গুণে তোরে কি বলছিস কি বলছিস কাঞ্চনা হ্যাঁ রে পিয়া পরে রমণীর গুণে প্রমাণ নিবি প্রমাণ আছে আমার কাছে বল বল সত্যি বলছিস তুই কাঁদছিস কেন সত্যিটা শুনে না বাইরে বলে আমি সন্ন্যাসী মেয়েদের মুখের দিকে তাকাই না অথচ অন্তর দিয়ে সবসময় নারীর নাম করেই যাচ্ছে কি বলিস তুই হ্যাঁ যদি তা না হতো রাধা বলে কাঁদবে কেন রাধা বলে কাঁদবে কেন রাধা বলে কাঁদবে কেন ও সে রাধা বলে কাঁদবে কেন ওরে পর রমণীর নামটি ধরে রাধা বলে কাঁদবে কেন রমণীর নামটি ধরে যাই রে লীলার বলি হারি যায় পরে রমণীর নামটি ধরে লীলারে বলি হরি জয়। পরে রমণীর নামটি ধরে রাধা বলে কাঁদবে কেনে রাধা বলে কাঁদবে কেন এই যদি মিথ্যে বলি তোমরা প্রতিবাদ করবে কিন্তু দেখ সবাই আমার দিকে তাকিয়ে আছে সবাই জানে এটা সত্যি কথা কি তুই শুধু জানিস না তাহলে শোন কাঞ্চনা তাই যদি হয় আমার গৌর যদি অন্য রমণীর নাম করে সে গৌরকে আমি ভালোবাসবো না চল সুরধ্বনি গঙ্গা কি করবি একবার ডুব দিয়ে দেহটা পবিত্র করে আসবো ওই গৌর নাম আর করবো না গৌর আর দেখবো না আর গৌর ভালোবাসবো না বেশ চল বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে এলো গামছা টামছা রেখে কাঞ্চনাকে ধরতে দিয়ে জলে নেমেছে নেবে জলের ঢেউ দিয়ে আর ডুব দিল যা ডুব দিল বেশ খানিকক্ষণ হয়ে গেছে আর বিষ্ণুপ্রিয়া উঠছে না কাঞ্চনা চিন্তায় পড়ে গেল প্রিয়া ও প্রিয়া আমার হয়েছে যত জ্বালা বাড়ি গিয়ে এবার কি বলবো ও প্রিয়া কি হলো রে তুই কি ডুবে রয়ে গেলি নাকি হায় 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 যা জলের নিচে কিছু ছিল নাকি রে বাবা কি হলো ও প্রিয়া প্রিয়া বেশ খানিকক্ষণ পরে বিষ্ণুপ্রিয়া জলের ওপর উঠলেন কিরে হাসছিস কেন কি হলো তোর কাঞ্চনা তোকে বলেছিলাম না গৌরূপ দেখবো না গৌর নাম করবো না গৌর ভালোবাসবো না যেই ডুব দিলাম সব হয়ে গেল
হলো পিয়া তোর? হাসছিস কেন? সব হয়ে গেল। কি হলো রে পিয়া তোর? বলবো কাঞ্চনা, যেই ডুব দিলাম কি হলো জানিস? যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গো। সই যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যাদের ঘুম পাচ্ছে চোখটা রোগড়ে না। আমার ঘুম পাচ্ছিল ওই জন্য চোখ রোগড়া দিলাম। না না, এটা ঘুম পাবার জন্য নয়। কি হয়েছে জানো? সই যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। এখন নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। অননে অঞ্জন হইয়া বেঁধিয়াছে পারা। কাজল হয়ে লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে। এখন কাজল হয়ে লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে। গৌরাঙ্গ মূরতি খানি কাজল হয়ে লেগে গেছে। গৌরাঙ্গ মূরতি তারে বাঁশরিতে নাহি পারি হরি। কাজল হয়ে লেগে গেছে। সরিতে নাহি পারি। কাজল হয়ে লেগে গেছে। কাজল হয়ে লেগে গেছে। পিয়া, তুমি একা নয়। এ জগতে যারা যারা গৌড় ভালোবেসেছে, যারা যারা গৌড় চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়েছে, তারা কেউ ঘরে থাকতে পারে না। তার বড় প্রমাণ আজকের হরিবাসর। কি এই বৃষ্টির মধ্যে যা ইমেজ, বিছানায় পড়লেই নাক ডেকে যাবে, তাই না? তারপরে ও এসে বসে আছে কারা? যাদের খিদে আছে, তাই তো তারা পড়ে আছে। না না, যারা গৌড়কে ভালোবেসেছে তারা আর বাড়ি ফিরতে পারছে না, বসে রয়ে গেছে। তারাই পড়ে আছে, বাকি সব চলে গেছে। তবে এতে দুঃখ পাবার কিছু নেই। চাষা যখন চাষ করে না, ধান যা ফলেছে দেখে তার আনন্দে স্ত্রীকে বলে তোমার চিন্তা নেই, এবারে সোনার হার হয়ে যাবে। সীতাহার করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, সীতাহারি করে দেবো যা ধান ফলেছে। তারপরে যখন ঝাড়লো তখনও আনন্দ, তারপরেই যখন হাওয়া মারলো, চিঠে আগড়া গুলো চলে যায়। চিঠে আগরা গুলো ঘুরে যায়। চিঠে আগড়া গুলো চলে যায়। চিঠে আগরা গুলো চলে যায়। অতএব যারা যারা গৌড় ভালোবেসেছে তারাই জানে গৌড় ভালোবাসা জ্বালা কি। বুঝলে না? গৌড় ভালোবাসার জ্বালা কতখানি এটা কে বুঝবে? যে ভালোবেসেছে সে বুঝবে। এখন মিষ্টি কতখানি মিষ্টি এটা কাউকে বলে বোঝানো যাবে কি? পয়সা দিয়ে বলতে হবে তুই একটা খা, খেয়ে দেখ। কি বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে, ও প্রিয়া তুমি একা নয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানে বড় ভবিষ্যৎ। গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানে বড় ভবিষ্যৎ। বাসু কহে না রহিবে কুলের ধর। বাসু কহে না রহিবে কুলের ধর। আমার দেখা বহু মানুষ আছে যারা গৌড় ভালোবেসে সংসার ত্যাগ করে দিয়েছে, জানেন? রাধাকুণ্ডে বসে ভজন করছে। আমারই পরিচিত প্রায়
10-12 জন আছে, তার মধ্যে নারী আছে অন্তত ধরুন 4-5 জন। সংসার, ছেলে মেয়ে, স্বামী সব ত্যাগ করে দিয়ে রাধাকুণ্ডে গিয়ে ভজন করছে। তাহলে আমরা আর বসে থেকে কি করবো? যাবেন নাকি? গোড়ার রূপ দেখিয়া ঝইয়াছি পাগল, এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদী, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদী। গোড়ার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, আর সজনী যাই গো নদিয়া। ওরে গৌর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঞ্চনা সে কাঁটা লাগলে পরে ছুটন দেয়। ও মায়েরা, সাপ যদি কাটে ওঝায় নাবালেও বিষ নাবাতে পারে, কিন্তু মানুষ যদি কাউকে কেটে দেয় ও বিষ নাববে না। নাববে? সাপ কামড়ালে বিষ নাবে, মানুষ কামড়ালে বিষ নাবে? গৌর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পরে ছুটন দেয়। গৌর কাটা ভীষণ কাঞ্চনা ও কাঁটা লাগলে পরে ছুটন দেয়। এখন কি হয়েছে জানিস কি? গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া ধ্বংসী আছে আমার, সই গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া ধ্বংসী আছে আমার, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া ধ্বংসী আছে আমার পায়ে। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। পদাবলীটি লিখছেন কে? এক্ষুনি বলেছে কে লিখছেন? বাসুদেব ঘোষ মহাশয়। একটু বলি, ভক্ত ভগবানকে দেখার জন্য বহু দূর বিদেশ যায়। কোনোদিন শুনেছেন ভগবান ভক্তকে দেখার জন্য চলে গেছে? মহাপ্রভু যখন নীলাচলে যাবে, ভক্তরা বললেন প্রভু ত্রাম্বলিপ্ত আমার বাড়ি থেকে 17-18 কিলোমিটার দূর, যেখানে মহাপ্রভু গেছিলেন, তাম্বলিপ্ত জায়গাটার নাম হচ্ছে তমলুক, বাসু ঘোষের শ্রীপাঠ। তা মহাপ্রভু যখন নীলাচলে যাবে, ভক্তগণ বললে প্রভু তোমার এক ভক্ত প্রচন্ড ভাবে কান্নাকাটি করছে, একবার তোমাকে দর্শন পেতে চায়। মহাপ্রভু তমলুকে গেলেন বাসু ঘোষের শ্রীপাঠে, বাসু ঘোষকে দেখবেন বলে। তাহলে ভক্ত ভগবানকে দেখতে যায়, আজকে ভগবান ভক্তকে দেখতে গেলেন। কিরকম? গিয়ে দেখছে পাতার পর্ণ কুঠিরে বাসু ঘোষ বসে বসে কাঁদছে। কি বলে কাঁদছে? শ্রী গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, শ্রী গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। বাসু এত কান্না কাঁদছে, চোখের জল গড়িয়ে এসে মহাপ্রভু দরজার বাইরে মহাপ্রভুর পায়ে লাগছে। আপন করিয়া রাঙা চরণে রাখি, বাসু বাসু বাসু
হেতু নাই। জড়জাগতিক জ্ঞান শূন্য হয়ে গিয়ে বাসু ঘোষ চোখের জলে একবারে ভাসি দিয়েছে। মহাপ্রভু ধমক দিয়ে উঠলেন, এই বাসু। হ্যাঁ হ্যাঁ, কে? আমি, যার জন্যে কাঁদছিস আমি। বাসু ঘোষ ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করলেন, বল কি চাই তোর? সবাই বলছে তুই নাকি খুব কান্নাকাটি করছিস আমার জন্য, কি নিবি? প্রভু একটা সত্যি কথা বলবে কি? আমি শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়ে লীলা শেষ করবে, লীলা অবসান করবে। ঠিকই শুনেছিস প্রভু, তাহলে তুমি যদি চলে যাবে আমাকে কিছু দিয়ে যাবে না? কি নিবি বল? ঠিক আছে প্রভু, কাল সকালে আমি তোমাকে চেয়ে নেব। সারা রাত বাসু ঘোষ ঘুমায়নি, একটা গভীর গর্ত করেছে, 10-12 ফুট গভীর গর্ত। সকালবেলা স্নান করে দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। কিরে বাসু, প্রভু তুমি তো চলে যাবে? হ্যাঁ যাব। তাহলে দিয়ে যাবে না? কি নিবি বল? প্রভু জীবনে আমার একটা ইচ্ছা, আগে তুমি বলো, আমি যা চাইবো তুমি দিয়ে যাবে। নিশ্চয়ই দেবো, বল কি চাইতো? বাসু ঘোষ বলছে, প্রভু আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে শুধু 3 চোল মাটি আমার মাথার উপর ফেলে দিয়ে বলে যাবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠল, না বাসু না, এ কোনোদিন হয় না। জীবিত ব্যক্তিকে সমাধি দেওয়ার অধিকার আমার নেই বাসু। প্রভু তুমি একটু আগেই বলেছ আমি যা চাইবো তুমি তাই দেবে, এই আমার জীবনের চাওয়া প্রভু। আমি তোমার হাতে সমাধিস্থ হতে চাই। ভক্তগণ বললেন, প্রভু তুমি যখন বলেছ দেবে, দিয়ে দাও। ও চাইছে যখন। বাসু ঘোষ ওই মাটির গর্তের নিচে গিয়ে বসলো। মহাপ্রভু 3 চোল মাটি মাথার ওপর দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি চাপা দিয়ে দিল। জীবিত অবস্থায় বাসু ঘোষের সমাধি হলো, যে জায়গার নাম আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা নরপোতা। তমলুক। শুধু সমাধি দেওয়া নয়, সমাধি দিয়ে মহাপ্রভু 3 দিন আর যেতে পারলেন না। ওই সমাধির ওপর বসে বসে শুধু কাঁদছে, শুধু কেঁদেই চলেছে অবিরাম। 4 দিনের দিন ভক্তরা বলছে, প্রভু নীলাচল যেতে হবে, চলো। মহাপ্রভু বলছে, নীলাচল তো যাব, একবার জিজ্ঞেস করি, বাসু ও বাসু কেমন আছিস বাসু? গর্তের নিচে থেকে তখনও 4 দিন। বাসু ঘোষ বলছে, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালোই আছি, আমি নিত্য নিত্য তোমার লীলা দেখছি, প্রভু গো আমি ভালোই আছি, আমি নিত্য নিত্য তোমার লীলা দেখছি, প্রভু গো আমি ভালো আছি। নিত্য নিত্য
ভালোই আছি। তুমি কৃপা করে নিয়ে চলো, তুমি কৃপা করে নিয়ে চলো। আমার দেহ পড়ে থা আত্মা খানি তুমি কৃপা করে নিয়ে চলো। আমার দেহ পড়ে এই গণের মাঝে আত্মাখানি নিয়ে চলো। আচ্ছা বাসু, তুই সমাধি নিলি কেন? প্রভু, তুমি যখন জগন্নাথে বিলীন হয়ে যাবে ওই খবরটা আমি শুনে সহ্য করতে পারবো না, তাই আমি তোমার আগেই জগৎ ছেড়ে দিলাম। আজও শ্রীপাঠে তমলুকে লীলা বর্তমান। আজও শোনা যায় যে সময় বাসু ঘোষের সমাধি হয়েছিল ওই 3 দিন মহামেলা হয়, 3 দিনই গভীর রাতে মহাপ্রভুর কান্নার ধ্বনি আজও ভক্তকে ভগবান এইভাবেই ভালোবাসে। সেই বাসু ঘোষ বলছে, বিষ্ণুপ্রিয়া তুমি একা নয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ প্রীতি খানি বড় অভিশাপ। বাসু কহে না রহিবে কুলের ধর, বাসু কহে না নড়িবে কুলের ধর। বাসু কহে না হেরিও কুলেরি হর। বাসু কহে না রহিবে কুলের ধর। থাকবে না থাকবে না থাকবে না থাকবে না তোমার ধর্ম করম কিছু, থাকবে না থাকবে না ধর্ম করব কিছু। থাকবে না থাকবে না ধর্ম করম কিছু, থাকবে না থাকবে না ধর্ম করব কিছু। থাকবে না থাকবে না ওই গৌর পদে মতি দিলে থাকবে না থাকবে না। এই গৌর পদে মতি প্রাণে গৌর তোমার হলাম বলে, গৌর পদে মতি দিলে ওর তোমার হলাম বলে, গৌর পদে মতি দিলে ওর তোমার হলাম বলে, গৌর পদে মতি দিলে ওর তোমার হলাম বলে। গৌর পদে মতি দিলে থাকবে না থাকবে না। বাসু ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছে, না রহিবে কুলের ধরে ও বাসুদেব ঘোষে কাহে কুলের রোমরে বাসু কহে না রহিবে কুলের রোমরে বাসু কহে কহে না হেরিও। ধেরে তা ধেরে দাগি ধেরে ধেরে কেটে তাকো ধেরে কেটে ধেরে তা তাকো ধেরে ধেরে কেটে তাকো ধেরে কেটে তাও ধেরে ধেরে কেটে তাকো ধেরে কেটে দাগি নাক যা দাগি দাগু ধেরে তা ধেরে দাগি ধেরে ধেরে কেটে তাকো ধেরে কেটে ধেরে তা ধেরে তাকো ধেরে ধেরে কেটে তাকো ধেরে কেটে তাও ধেরে ধেরে কেটে তাকো দাগি নাক যা দাগি না বাসু কহে না রহিবে কুলের রোমরে বাসু কহে কহে না হেরিও কুলের ধরে। বাসু কহে না বাসু
বাসু কহে না রহিবে কুলের ধন রমরে বাসু কহে না কুলের রমরে বাসু কহে না রহিবে রমরে কুলের রমরে বাসু কহে না রহিবে কুলের রমরে বাজু কহে কুলে বাজু কহে না রমরে কুলের রমরে রমরে আর রহিবে কুলের রমরে বাজু কহে না রহিবে কুলের রমরে এতক্ষণ আমরা নবদ্বীপ নাগরী বিষ্ণুপ্রিয়া দেবীর আক্ষেপের কথা শুনলাম। এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর আক্ষেপের কথা শুনব। চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশিঘর বংশীবন দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইবে শ্রীনন্দ নন্দন, নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধীনু বৎসগণ। অবশ্যই আমারি সখা জয় দেব বসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে ভজনটি আপনারা শুনছেন মেদিনীপুর জেলা ধারেন্দায় বাড়ি একটি ছোট্ট ছেলে 8 বছর বয়সে এই ভজনটি লিখেছে। ছেলেটির নাম কি? মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে আপনাদের অম্বিকা কালনা চেনেন তো? গৌরীদাস পণ্ডিতের শ্রীপাদ, যার শিষ্য ছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর। ওই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা প্রাপ্তি হয়ে নাম হলো দুঃখী কৃষ্ণদাস।
চাকরি পাকা হয়ে গেল, প্রমোশন হয়ে গেল। বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে পাঠালেন হৃদয় চৈতন্য ঠাকুর। শ্রীজীব গোস্বামী কৃপা করে চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে ছেলেটার নাম হয়ে গেল শ্যামানন্দ ঠাকুর। তারই লেখাই ভজন। এবার জয় দিতে হবে তো, আর জয় দিতে গেলে কি করতে হবে? সারেন্ডার হতে হবে। চলুন সবাই মিলে জয় দিই। কার জয় দেবো? না না, রাধারানীর জয় তো দেবো, কিন্তু রাধারানীর পরিবার বর্গের জয় আগে দিতে হবে। কি? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি, জয় জয় পূর্ণমাসী অভিরান করি, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় দ্বিজ পদ্মী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, বিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জলরস সর্বরসসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, জানো বাবাদে পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, কি কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, তাই গৌরী হরি হরি হরি, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की আওয়াজ নেই, বৃষ্টিতে সব ঘুমিয়ে গেছে। बोलो अष्टसखी শিরোমণি রাধা রানী की আগে একটু বেরিয়েছে। रानी हमारी महा श्री लाडली हमारी, बोलो बरसन वाले हमारी श्री जी लाडली प्यारी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মন্ত্র পাতাল সবাই রাধারানীর নাম করে। প্রমাণ তিন লোকন সে ন্যারি রাধারানী हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी मगा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी मगा रानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी।
ब्रह्मा शंकर पर ना पावे, बा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, मुनि ऋषि ध्यान लगावे, इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन में प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। घूम काट लो। जय जय श्री राधे। তোমাইরা এই সুযোগ কিন্তু কালকে রাতে আর হবে না, হবে? তাহলে চলুন, সুযোগ যখন পেয়েছি রাধারানীর চরণে আত্মনিবেদন করব। কিভাবে করবেন? হাতটা এইখানে দিন, ঠিক অনামিকার শেষে বৃদ্ধাঙ্গুলি টাকান, ওখানে নয়, অনামিকার শেষে বৃদ্ধাঙ্গুলি লাগান। হাতটা এইভাবে সোজা করে তুলুন। তাই বল হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन में प्यारी राधा रानी हमारी, वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे आलता पहाड़ में, राधे राधे छपन्न कोटोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चक्रेश्वर में, राधे राधे रावल में, राधे राधे सना में, राधे राधे रमन नदी में, राधे राधे नंदोगांव में, राधे राधे कोकिलावन में, राधे राधे जराकुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे शकी कुंड में, राधे राधे उदाप कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे वन में, राधे राधे वन में, राधे राधे बेल वन में, राधे राधे गाड़ वन में, राधे राधे बुद्धि वन में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, राधे राधे मधु वन में, राधे राधे निकुंज वन में, निधु वन में। হরিবাসরে বসে 84 কোষ পরিক্রমা হয়ে গেল। তাহলে একটা অনুরোধ করি সবার কাছে, কাল শুভে जब भी जबान खुले, मालूम है, काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले, मालूम है? सकाल बेला जखनी चोख खुलबे प्रथम आवाजटा की हबे? जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो, राधे राधे जय जय श्री राधे। सब मिला दे अष्टसखी परिप्रीता राधारानी, ललिता विशाखा चित्रा चंपकलतिका सुदेवी तंग विद्यारंग देवी संगे निकुंज मंदिरे बसे পরাণ বধূ শ্যাম সুন্দরের কথা বলছে। এতক্ষণ আপনারা রূপের কথা শুনলেন। রূপের কথা বলতে গিয়ে নিশ্চয়ই রাধারানী অন্যায় আবদার করেছে। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমেষ পক্ষ কৃষ্ণ কি দেখেছি মই। কৃষ্ণ কি হেরিব মই, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই। বিধাতা না যোগ্য সৃজন জানে না, বিধাতা যোগ্য সৃজন জানে না। কেন?